আসসালামু আলাইকুম। তো বৃহস্পতিবার মেনটেনেন্সের পর দুইটা পিওটিডাব্লিউ প্যাক আসে, যেটি হচ্ছে পিওটিডাব্লিউ ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্যাক, এই যে এই প্যাকটা। আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 30 অক্টোবর 2025। তো আজকে আমরা এই প্যাক নিয়ে ডিসকাশন করব এবং কোন প্যাকের কোন কার্ডটা সব থেকে ভালো এবং আপনাদের যাওয়া উচিত সেই কার্ডটাও নিয়ে কথা বলবো। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্যাক নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম যে প্যাকটি কয়েকটি কার্ড নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুড বেলিংহামের এই কার্ডটা। এটা একটা হোল প্লেয়ার কার্ড, ভালো কার্ড। এটা নান বুস্টারের কার্ড, এটা কিন্তু 101ই থাকবে, নিচেও নামবে না। তো স্ট্যাটস যদি দেখি, ভালো স্ট্যাটস। আমরা যদি এর ম্যাক্স করে যদি দেখি তাহলে স্ট্যাটসটি ঠিক এরকম দেখাবে। স্ট্যাটস ভালো, কিন্তু আপডেটের পর সেটি পারফরমেন্স ডাউন করে দিবে। এবং যাদের কাছে যদি আমরা স্কিলস যদি দেখি, ডাবল টাচ, থ্রো পাসিং, ইন্টারসেপশন, ফাইটিং স্পিড, এরকম সকল স্কিল দেওয়া হয়েছে। যাদের কাছে হোল প্লেয়ারের কার্ডটা নাই বেলিংহামে, তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এবং যাদের কাছে অলরেডি বেলিংহামের গ্রিন পিওটিডাব্লিউ কার্ডটা আছে অলরেডি, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যদি পরের কার্ডটা দেখি, সেটি হচ্ছে ভিক্টর গোইকারস। এই কার্ডটা আর্সেনালের, এই কার্ডটা গোলপোচার একটা কার্ড, খুবই ভালো কার্ড। ঠিক আছে, অ্যাটাকিং রাউন্ডের 87, বল কন্ট্রোল 82, 84 হচ্ছে ড্রিবলিং, টাইট পজিশন হচ্ছে 84। ঠিক আছে, আমরা যদি এর বুস্টেড স্ট্যাটস যদি দেখি, তো স্ট্যাটস ঠিক এরকম হবে, ভালো স্ট্যাটস। কিন্তু এটা যদি বুস্টার, নান বুস্টার, যেহেতু নান বুস্টার, এটা কিন্তু 100 থাকবে। ঠিক আছে, তো আপডেটের পরে এটা পারফরমেন্স ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্কিলস যদি দেখি, তো কাট বিহাইন্ড টার্ন, হেডিং, লং রেঞ্জ কার্লার, রাইজিং শট, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, ঠিক আছে, ফাইটিং স্পিড, এইসব স্কিল দেওয়া হয়েছে। তো যাদের কাছে কোনো গোলপোচারে কোনো পিওটিডাব্লিউ কোনো কার্ড নাই, আপনারা চাইলে এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা যদি পরের কার্ডটা দেখি, এটা হচ্ছে নুনো মেন্ডেস লেফট ব্যাক কার্ডটা। এটা হচ্ছে অ্যাটাকিং ফুল ব্যাক। আমরা যদি স্ট্যাটস দেখি, তো আমরা যদি স্পিড দেখি, তো স্পিড হচ্ছে 91, অ্যাক্সেলারেশন হচ্ছে 90, কিকিং পাওয়ার 85। ঠিক আছে, তো আমরা যদি এর বুস্টেড স্ট্যাটস যদি দেখি, ঠিক এরকম দেখাবে। আর তাছাড়া এটা যেহেতু বুস্টার, তো লাইভ পারফরমেন্সের কার্ডটা, এটা লাইভ পারফরমেন্স যদি খারাপ করে তাহলে এই কার্ডটা 98, 99 হয়ে যাবে। আর তাছাড়া যদি ভালো পারফরমেন্স করলে তাহলে 101 বা 102 যাবে, 101ই যাবে সম্ভবত। তো আমরা যদি এই স্কিলস যদি দেখি, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স, পিন পয়েন্ট ক্রসিং। ঠিক আছে, ক্রসিংয়ের জন্য খুবই ভালো এই কার্ডটা। ঠিক আছে, যাদের কাছে কোনো ক্রসিংয়ে কোনো কার্ড নেই, আপনারা চাইলে এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যদি পরে কার্ডটা দেখি, সেটি হচ্ছে ফার্মিন লোপেজের এই কার্ডটা। এটাও সেম হোল প্লেয়ার, এটা কিন্তু LWF খেলতে পারে। আমরা যদি এর স্ট্যাটস দেখি, তো ভালো স্ট্যাটস। কিন্তু আমরা যদি বুস্টার যে বুস্ট করা যে স্ট্যাটসটা আছে, সেটা যদি আমরা দেখি, তাহলে ঠিক এরকম দেখাবে। তো এটা যেহেতু বুস্টার কার্ড, এটাও সেম লাইফ পারফরমেন্সের একটা কার্ড। এটা কিন্তু পারফরমেন্স খারাপ করলে রিয়েল লাইফে এটা কার্ড কিন্তু ডাউন হয়ে যাবে, 98, 99 হয়ে যাবে। আর যদি ভালো করে তাহলে 101 যাবে, কোনো সমস্যা নেই। আমরা যদি স্কিল দেখি, মেইন স্কিলটাই হচ্ছে ডাবল টাচ। ঠিক আছে, তো পরে স্কিল যদি দেখি আমরা, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শট, থ্রো পাসিং, আউটসাইড কালার, ট্র্যাক ব্যাক, ফাইটিং স্পিড। আমরা যদি আর বেশি কার্ড নিয়ে কথা বলবো না, আমরা যদি যেটি হচ্ছে পিওটিডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড 30 অক্টোবরের কার্ডটা নিয়ে, তো আমরা যদি ভালো কার্ড নিয়ে যদি কথা বলি, তাহলে সর্বপ্রথমই থাকছে এই এডার মিলিটার এই কার্ডটা। একটা বিল্ড আপ সিবি, ঠিক আছে, রাইট ব্যাকও খেলতে পারে। আমরা যদি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস দেখি 90, ট্যাকলিং 90, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 91। এটা যেহেতু বুস্টার দেওয়া, তো এটা কিন্তু লাইভ পারফরমেন্সের কার্ডটা। এটা কিন্তু রিয়েল লাইফে ভিত্তিক কমবে বাড়বে। ঠিক আছে, আমরা যদি এই বুস্টার স্ট্যাটস দেখি, স্ট্যাটস ঠিক এরকম হবে। যেহেতু স্ট্যাটস ভালো, কিন্তু আপডেটের পর এটা আর কি ডাউন হয়ে যেতে পারে, কোনো সম্ভাবনা নাই ভালো পারফরমেন্স দেওয়ার।
আমরা যদি প্লেয়ার স্কিল দেখি তো হিডিং, ওয়ান টাচ পাস, ওয়েটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, মানে বলতে গেলে ডিফেন্সিভ সব স্ট্যাটসই দেওয়া হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো যাদের কাছে এই বিল্ড আপ কোনো কার্ড নেই বা এটার মিলিটার কোনো কার্ড নেই, আপনারা চাইলে এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যদি পরে কার্ডটা নিয়ে দেখি সেটি হচ্ছে আশরাফ হাকিমির রাইট ব্যাক কার্ডটা। ঠিক আছে, এটাও সেম অ্যাটাকিং ফুল ব্যাকের কার্ডটা। আমরা যদি এর স্ট্যাটস দেখি, স্পিড হচ্ছে 91, ঠিক আছে, স্পিড হচ্ছে 91, বল কন্ট্রোল 83, ড্রিবলিং 85, টাইট পজিশন 80, অ্যাগ্রেশন 86, ডিফেন্সিভ 83, ঠিক আছে, অ্যাক্সেলারেশন 88, কিকিং পাওয়ার 84। এ কিন্তু স্ট্যাটস কম হলে কিন্তু হেড ডিফেন্স খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা যদি বুস্ট করা যদি স্ট্যাটস যদি দেখি তো এই স্ট্যাটস ঠিক সেই রকম দেখাবে। ভালো স্ট্যাটস কিন্তু আপডেটের পর এটা ডাউন হয়ে যাবে, এ কোনো সন্দেহ নেই, পারফরমেন্স ডাউন হয়ে যাবে। তো আমরা যদি এই স্কিলস দেখি তো কাট বিহাইন্ড টার্ন, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, ইন্টারসেপশন, স্লাইডিং ট্যাকেল, অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিড। মানে ওকে ক্যাপ্টেন বানাতে পারবেন, আপনিও ক্যাপ্টেন বানাতে পারবেন ওকে। ঠিক আছে, ক্যাপ্টেন্সি এরকম স্কিল দেওয়া হয়েছে। তো যাদের কাছে কোনো রাইট ব্যাকে কোনো কার্ডটা নেই চাইলে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই আশরাফ হাকিমির দিকে। কারণ যদি থার্ড যে সিবিটা দেখবো সেটি হচ্ছে মাইকি ভ্যান দে ভেন। এটা কিন্তু স্পিডের জন্য খুবই ভালো, এই সিবি স্পিড খুবই ভালো, এটাও সেম বিল্ড আপ এলবিতে খেলতে পারে। তো আমরা যদি এই স্ট্যাটস দেখি, 88 হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকলিং হচ্ছে 89, অ্যাগ্রেশন হচ্ছে 91, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হচ্ছে 90, তো স্পিড 90, 89, অ্যাক্সেলারেশন 79, কিকিং পাওয়ার 83, জাম্পিং 84, ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে 88। আমরা যদি বুস্ট দেখি এটা হচ্ছে এরিয়াল বুস্ট দেওয়া হয়েছে। আর আমরা যদি এর বুস্ট স্ট্যাটস যদি দেখি, মানে বুস্ট করা যদি স্ট্যাটস যদি দেখি তো স্ট্যাটস থেকে এরকম হবে। তো এটাও সেম লাইভ পারফরমেন্সেরই একটা কার্ড। তো যা এটা লাইভ পারফরমেন্স ব্যক্তি আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড হবে। তো আমরা যদি স্কিলস দেখি তো হেডিং, ফার্স্ট টাইম শট, লং থ্রো, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, ঠিক আছে, আর স্লাইডিং ট্যাকেল, অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স, মানে বলতে গেলে ডিফেন্সিভ সবে দিয়ে দিছে, স্কিলস দিয়ে দিছে। তো আমরা যদি পরের কার্ডটা দেখি সেটি হচ্ছে বায়ার্ন মুবেমো। ঠিক আছে, বায়ার্ন মুবেমো এটাও হোল প্লেয়ার, RWF, RMF, AMF, CMF খেলতে পারবে। ঠিক আছে, আমরা যদি এই স্টেজ দেখি তো সব 88, খালি শুধু একটা হচ্ছে 87, 88 হচ্ছে ড্রিবলিং, 86 হচ্ছে টাইট পজিশন, লো পাস হচ্ছে 82। এটা কিন্তু একটা মেটা কার্ড হতে পারে। ঠিক আছে, আমি বললাম এটা কিন্তু একটা মেটা কার্ড হতে পারে, যারা পাইছেন তারা কমেন্ট করে জানেন কেমন পারফরমেন্স পাচ্ছেন এখন। তো আমরা যদি এর স্ট্যাটস দেখি তো এটা স্ট্যাটস মানে বুস্টার হচ্ছে শুটিং। আর এর যদি বুস্টার স্ট্যাটস যদি দেখি আমরা তো ঠিক সেরকম এরকম হবে। তো এটাও কিন্তু সেম লাইভ পারফরমেন্সের একটা কার্ড। আপনার এটা কিন্তু ডাউনগ্রেড আপগ্রেড হবে লাইভ পারফরমেন্স ভিত্তিক, যদি খারাপ করে তাহলে কমে যাবে 98 হয়ে যাবে, আর যদি ভালো পারফরমেন্স করে তাহলে 101 যাবে, 2 যাবে। ঠিক আছে, 4 যাওয়ার কোনো সম্ভাবনা নাই, খুবই 1%। আপনি যদি স্ট্যাটস যদি প্লেয়ার স্কিল যদি দেখি, ডাবল টাচ, কাট বিহাইন্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শট, ঠিক আছে, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং। তো না নয় বেটার হবে। ঠিক আছে, কারণ ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে যে ভালো ভালো কার্ড আসছে, কিন্তু পিওটিতে একটি ভালো কার্ড যদি হচ্ছে এটার মিলিটাও, বায়ার্ন মুবেমো, তারপর হচ্ছে মাইকি ভ্যান দে ভেন, আশরাফ হাকিমি। ঠিক আছে, তো আমার সাজেস্ট হবে যদি আপনারা AMF চান, হোল প্লেয়ার চান, ভালো হোল প্লেয়ার চান, তাহলে আপনারা এই জুট বেলিংহামের দিকে যেতে পারেন থ্রো পাসিংয়ের জন্য। আর যাদের কাছে ভালো কোনো সিবি নেই, যেমন বিল্ড আপ কোনো সিবি নেই, আপনারা চাইলে এই সিবিটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটার মিলিটাও সিবির জন্য খুবই ভালো। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।